নমস্কার বন্ধুরা, শম্পার পাঁচফোড়নের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজ আমি একটা ঝিঙের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে নিয়েছি দুটো ঝিঙে, ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবং এইভাবে কেটে নিয়েছি প্রায় 50 গ্রামের ওপরে ছোলার ডাল, ভালো করে 3 ঘন্টা ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিয়েছি 1 চামচ সাদা কালো সর্ষে, 1 চামচ পোস্ত আর কয়েকটা কাঁচা লঙ্কা। প্রথমে আমি এই ছোলার ডাল ভালো করে মিক্সিতে বেটে নেব। কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি যে ছোলার ডালটা বেটে রাখলাম সেই ছোলার ডালের মধ্যে সামান্য একটু লবণ মিশিয়ে নিয়েছি। এবার আমি ছোট ছোট করে বড়া তৈরি করে নেব। বড়াগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে বড়াগুলো ভেজে নিয়েছি। এখন আমি বড়াগুলোকে নামিয়ে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দেব 1/2 চামচ কালো জিরে। ফোড়নটাকে একটু ভালো করে নেড়ে নিই। দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব হাই ফ্লেমে। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো, লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে প্রায় 2 মিনিটের জন্য আমি এটা ঢেকে দিলাম। প্রায় 2 মিনিট পর ফিরে এলাম। ঝিঙেটা ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। ঝিঙে এমনিতেই খুব নরম সবজি, খুব তাড়াতাড়ি হয়েও যায়। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। নিরামিষের দিনে এই সুস্বাদু পদটি একবার তৈরি করে দেখতে পারেন। দিয়ে দিচ্ছি সর্ষে আর পোস্ত বাটা। যে সর্ষে পোস্তটা রেখেছিলাম সেটা আমি শিলে অল্প জল দিয়ে বেটে নিয়েছি। মশলা ধোয়া বাটিটা যে বাটিটার মধ্যে আমি মশলা রেখেছিলাম সেটা ধোয়া সামান্য একটু জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো। ভালো করে একটু মিশিয়ে নেব। দিয়ে দেব সামান্য একটু চিনি আর দেব 2 চিরা কাঁচা লঙ্কা। সামান্য একটুখানি জল আমি এর মধ্যে যোগ করব। এটা খুব চটজলদি একটা রান্না। প্রায় 3 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে। ফিরে এলাম 5 মিনিট পর। আমার রেসিপি একদম তৈরি। নামানোর আগে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি
নামিয়ে নেব। চটজলদি ও সুস্বাদু ঝিঙের একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।